A little bit of a different world, but it's interconnected with Iran. ইসরায়েলের হয়ে আর যুদ্ধ করবে না আমেরিকা, যুদ্ধ করলে করবে নিজের স্বার্থে। ইসরায়েলের হয়ে ভাড়া খাটতে নয়। ইরানের হাতে চরম মার খাওয়া আমেরিকার কর্তা ব্যক্তিদের মুখে এখন নেতানিয়াহু আর ইসরায়েলের সমালোচনা। দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে ইঙ্গিত দিয়েছেন, নতুন করে এবার ইরানে হামলা করলে ইসরায়েলের পাশে থাকবে না পেন্টাগন। বৈরুত থেকে তেহরান, লোহিত সাগর থেকে তেল আবিব, পাল্টাপাল্টি হামলা আর যুদ্ধের হুমকিতে উত্তপ্ত পুরো অঞ্চল। তবে কি মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে মার্কিন ইসরায়েল সম্পর্কের সমীকরণ, নাকি ইসরায়েলকে লেলিয়ে দিয়ে যুদ্ধ জিইয়ে রাখবেন ট্রাম্প? তা নিয়েই চলছে জল্পনা। ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার ইসরায়েলকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাসরি সতর্ক করে ট্রাম্প বলেছেন, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তেল আবিবের পাশে থাকবে না ওয়াশিংটন। ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠার আলোচনায় কোনো ধরনের বোকামি বা অবিবেচক পদক্ষেপের স্থান নেই। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবেও সতর্ক করেছেন তিনি। গেল এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সামরিক উত্তেজনা শুরু হয় রোববার। লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এর পাল্টা প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। জবাবে সোমবার ভোরে ইরানের বিভিন্ন বিমান প্রতিরক্ষা স্থাপনা এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালায় ইসরায়েল। তবে ট্রাম্পের সতর্কবার্তায় নতি স্বীকার করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরান আবার হামলা চালালে তার জবাব আরো কঠোর হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে এই সংঘাতের জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধবিরতি প্রক্রিয়ার অন্যতম মধ্যস্থতাকারী হওয়ার যে কোনো লঙ্ঘনের দায় ওয়াশিংটন এড়াতে পারে না। তবে যুদ্ধের উত্তাপ বাড়লেও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, এখনো খোলা আছে আলোচনার পথ। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নিয়মিত চলছে বার্তা আদান প্রদান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট শুধু ইরান ও ইসরায়েলের সংঘাত নয়, বরং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তৈরি করেছে নতুন প্রশ্ন। ট্রাম্পের সাম্প্রতিক সতর্কবার্তা স্পষ্ট করে দিয়েছে, আগের মতো নিঃশর্ত সমর্থনের নিশ্চয়তা হয়তো আর পাচ্ছে না তেল আবিব। আর সেই বার্তাই এখন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয়।